আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দোকানের চেয়েও অনেক অনেক বেশি স্বাদের তেঁতুলের ক্যান্ডি কিংবা আচার কিংবা চকলেট টফি যা বলেন সেটা। যারা আচার পছন্দ করেন কিংবা ওই সমস্ত জিনিস কিনে খাইতে পছন্দ করেন তাদের তো ভালো লাগবেই, আর যারা পছন্দ নাও করেন একটু চেষ্টা করে দেখেন খেয়ে। দারুণ মজার জিনিসটা তৈরি করা খুবই সহজ। তো আসেন দেখে শুরু করা যাক। এইখানে 1 কেজি তেঁতুল আছে, এর অর্ধেকটা নিব আমি, আধা কেজি তেঁতুল। আর এখানে 7টা মানে 1 মুঠার মতো খেজুর আছে, নরম ধরনের খেজুর। এই খেজুরগুলোকে আর আধা কেজি তেঁতুলকে আমি অন্তত 4-5 ঘন্টা পানিতে ভিজা রাখবো, তারপর আমি কচলায় কাত করে নিব। তো আমি ভিজা রাখি এর থেকে নিয়ে তারপরে আপনাদের আমি দেখাচ্ছি। বেশিক্ষণ লাগবে না, 4-5 ঘন্টার মধ্যে এটা ফুলে গেছে। এখন আমি তেঁতুলগুলোকে করব, এগুলাকে আমি এইভাবে কচলানোর আগে আমি এর বিচিগুলোকে বাইর করে নিব। বিচিগুলোকে বাইর করলে পরে আমার কচলাইতে সুবিধা হবে। সবগুলার থেকে আমি বিচিগুলোকে বের করে নিব, তাহলে আমার চালতেও সুবিধা হবে, কচলাইতেও সুবিধা হবে। তো আমি চটকায় বিচিগুলোকে বাইর করে নিলাম। এখন এটাকে আমার চেলে নিতে হবে। তো আমি আরেকটা গামলার মধ্যে এরকম দিয়ে এখান থেকে নিয়ে এগুলোকে আমি চেলে নিব। এখন চালতে সুবিধা হবে, দেখেন সহজেই চলে যায়, সহজেই পড়ে যায়। আর এই শেষের দিকে এইটুকু যেগুলো থাকবে সেগুলো একটু পানি দিয়ে পাতলা করে আবার চেলে নিব, যাতে সব কাজটুকুই আমি পেয়ে যাই আর কি। 2-4টা বিচি ভিতরে রয়ে গেছে, ওগুলোও ফেলে দিব। তো আমি চেলে নিলাম, এই যে এতটুকু ছোবা বাইর হলো আর বাকিটা কাপ। এর মধ্যে আমি এখন 2 কাপ গুড় দিব, আখের গুড়। যদি তেঁতুল পরিষ্কার হয় গুড়টাও পরিষ্কার নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কালারটা ভালো আসবে। এর সাথে আমি এখন মশলা দিচ্ছি 1 টেবিল চামচ ক্রাশড পেপার, এই যে দেখেন ভাঙ্গা মরিচ, আপনার ইচ্ছা করলে মরিচের গুঁড়াও দিতে পারেন। 2 চা চামচ বিট লবণ, 1 চা চামচ জৈনের গুঁড়া, এটাকে ইন্ডিয়াতে আজওয়াইন বলে অথবা জোয়ান বলে, বাংলাদেশে জৈন নামেই সব জায়গায় পাবেন। 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 2 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া মিলায় এখন আমি এটাকে জাল দিয়ে নিব। আমি এখানে একটা বড় কড়াইয়ে 1.5 টেবিল চামচ ঘি নিছি। 2 টেবিল চামচ দিলে ভালো হইতো, তা আমার তো ফইনি 2 টেবিল চামচ ঘি দিলে হার্ট ফেল করেই মরে যাব, তাই 1.5 টেবিল চামচ দিয়ে সাইডে ফেলাই, অসুবিধা নাই, এতেও হবে। মোটামুটি গরমই হয়ে গেছে ঘিটা। এখন আমি এর মধ্যে এই তেঁতুলের মিশ্রণটাকে দিয়ে দিব। একদম ঘিটা টকবক করে ফোটার দরকার নেই, কারণ সব কিছু মিলাই এখন ফুটবে, এটা কোনো চিন্তার কারণ নাই, আগে পিছে দেওয়ার কোনো কিছুই নাই, সব একসাথে হয়ে যাবে। অলরেডি ফুটা শুরু করছে। এখন আমি এটাকে আমার ঘন ঘন নাড়তে হবে। দেখেন এখনই ফুটা শুরু করেছে, গায়ে ছিটে আসার মতো প্রায়। এখন এটা আমি ঘন ঘন নাড়বো, কারণ যে গুড়গুলা দিছি ওগুলা এখনো চাকা চাকা আছে, কিছুক্ষণের মধ্যেই গরমে গুড়গুলা গলবে এবং এটার রংটা একটু বদলায় যাবে। তখন পর্যন্ত আমি এটাকে মিডিয়াম আর হাইয়ের মাঝখানে রাখবো, কারণ এটা একটু পাতলা হয়ে যাবে। এখন যেরকম ফুটতেছে ওরকম ফুটবে না, কিন্তু পরের দিকে ঘন হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমি এটাকে জাল দিয়ে গুড়টাকে গলায় নেই। 7-8 মিনিটের মধ্যেই গুড়গুলা গলে যায়। এই যে দেখেন এরকম কালার চলে আসছে। আর এটা এখন গায়ে ছিটে আসতেছে, কারণ আমারটা একটু বেশি ঘন ছিল কাপটা যদি পাতলা করেন তাহলে ছিটে আসতো না, কিন্তু আমারটা ঘন হয়ে গেছে। যাই হোক, ভালো হয়েছে, আমার কম সময় জাল দিতে হবে। এখন আমি চুলার জালটা মিডিয়াম আর লোর মাঝামাঝি করে দিব, দিয়ে এইটার উপর একটা ঢাকনা দিব। ঢাকনাটা কিন্তু ফাঁক করে রাখবো, রেখে তার নিচ দিক দিয়ে আমি এটাকে এভাবে নাড়ায় ঘন ঘন নাড়তে হবে, মানে অন্তত প্রতি আধা মিনিট পরপরই একবার করে নাড়া দিতে হবে। দিয়ে আমি এটাকে জাল দিয়ে শুকায় নিব। আর একটা চাশুনি মানে স্প্যাচুলা রাখতে হবে, সেটা দিয়ে সাইডের এগুলাকে ছাড়া দিতে হবে, সাইডের গুলা কিন্তু পুড়ে কালো হয়ে যাবে। এইভাবে করে এটাকে শুকায় নিতে হবে, আর কোনো কিছু না। একটু সময় ধৈর্য ধরে করতে হবে, তবে খুব বেশি হিট দেওয়া যাবে না, যাতে পুড়ে না যায়। আর সবসময় নাড়ার উপরে রাখতে হবে, আর একটু নিজেকে সাবধান রাখতে হবে আর কি। তো এইভাবে করে আমি সব কিছু করে নেব। আর এই ফাঁকে একবার খেয়ে দেখে নেবেন আমারটা ফ্যান্টাস্টিক হয়েছে। আপনাদের চিনি, ঝাল, লবণ সব কিছু ঠিক আছে কিনা, কারণ এক একটা তেঁতুল এক এক রকমের টক, তার উপরে নির্ভর করবে আপনার চিনি লবণ ঠিক দেওয়া হচ্ছে কিনা। তো নিজেদের পছন্দ মতো যা দেওয়ার দিয়ে নেবেন, এর কোনো স্ট্যান্ডার্ড নাই।
আধা ঘন্টা পরে দেখেন এই অবস্থা, এইটা প্রায় অর্ধেকেরও কমে গেছে। আর 8-10 মিনিট হইলেই হয়ে যাবে, কিন্তু সবসময় নাড়ার উপর রাখতে হবে। আর স্প্যাচুলা দিয়ে পাশগুলা ছাড়া দিতে হবে। এখন দেখেন এমনি ছড়ে আসতেছে, প্রায় এই যে টান দিলেই চলে আসতেছে। এটা একটা সময় হবে নিচ থেকে নিজেই খুলে আসবে, ও খুব দ্রুত সেই সময় চলে আসতেছে। একটু ধৈর্য ধরে পড়লেই হয়ে যাবে। এখন আর ছিটে পিঠে গায়ে লাগার সম্ভাবনা নাই, খুলেই করতেছি আমি। যখন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পাতলা থাকলে গায়ে আসে, এখন আর গায়ে আসবে না। এখন দেখেন নিচে ফুটতেছে, কিন্তু গায়ে আসার মতো না। আরো প্রায় 8-10 মিনিট লাগলো। এই যে দেখেন এখন একদম তল থেকে ছুটে আসতেছে। আর এটা যথেষ্ট শক্ত হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দেবো, এরপরে হলে কিন্তু এটা পুড়তে থাকবে। এখনো রংটা বেশ গাঢ় বাদামি আছে। এখন আমি আর কোনো এখন এইটাকে আমি প্লেটে তুলবো না, জিনিসপত্র নষ্ট করে লাভ নাই। এইটার মধ্যেই ঠান্ডা করে আপনাদের আমি একটু ছড়াই দিয়ে দিই, তাহলে জলদি ঠান্ডা হয়ে যাবে। তারপরে আমি চকলেট, লজেন্স, টফি যা বানানো দরকার বানায় দেখাচ্ছি। এভাবে রাখলে এমনি ঠান্ডা হয়ে যাবে। তো ঠান্ডা হওয়ার পর এগুলো একদম শক্ত হয়ে যায়। এই যে দেখেন একদম শক্ত। তা আমি হাতে একটু তেল মেখে নিচ্ছি। এখন এর থেকে পরিমাণ মতো নিয়ে আমার এগুলাকে ছোট ছোট গুল্লি করে নিব, তাহলে ওর ভিতরে কাঠিও ঢুকাইতে পারবো, প্লাস একটু চ্যাপটা করে চকলেটের মতো করতে পারবো। এরকম করে পাশে আমি একটা প্লেট রাখছি, তার মধ্যে আমি নিয়ে নিব কতগুলো কাঠিও রাখছি। পরে আমি এগুলোকে ঢুকায় চকলেটের মতো করে আপনাদের দেখাবো। তো এইগুলোকে আমি সবগুলাকেই ছোট 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 গোল গোল বল বানায় নিব। বল বানানোর পরে কিছুগুলাকে আমি এই যে কাঠি রাখছি, কতগুলো এরকম কাঠি পাওয়া যায় প্লাস্টিকের, এগুলোকে মাঝখান দিয়ে ঢুকায় এই যেরকম ক্যান্ডির মতো বানায় নিব। আর কিছুগুলা বলকে আমি একটু চ্যাপটা করে চকলেটের সাইজ দিয়ে নেব, এই যে এরকম সাইজে। তারপরে সেলোফোন দিয়ে র্যাপ করে নেব। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার তেঁতুলের আচার কিংবা ক্যান্ডি, যেটাই বলেন না কেন। খুব সহজ তৈরি করা, নিজেদের তৈরি, নিজেরা জানি কি কি দিছি এর মধ্যে। আপনারা দেখলেন, আপনাদের পছন্দ মতো টক ঝাল মিষ্টি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তেঁতুলের রঙটা আর গুড়ের রঙটা যদি আপনারা একটু হালকা দেখে কিনেন, মানে তেঁতুলটা একদম ফ্রেশ কিনেন আর গুড়ের রঙটা একটু হালকা দেখে কিনেন, তাহলে আপনাদের এটার রঙটা অনেকটা এরকম বাদামি বাদামি টাইপের হবে, একটু গাঢ় বাদামি টাইপের। আর অনেক সময় তেঁতুল কালো হইলে এগুলো একটু কালচে কালচে হয়, কিংবা গুড়টা কালো হইলে নিজেরাই বুঝতে পারবেন। আধা ঘন্টার মতো সময় লাগে জাল দিতে, আধা ঘন্টা কি 35 মিনিটের মতো সময় লাগে জাল দিতে। মাঝারি জালে রেখে জাল দিবেন কিংবা নিচের দিকে রেখে জাল দিবেন, শুকায় ফেলে শক্ত করে নিলে হয়ে যায়। ফ্রিজে রেখে আরামে কয়েক মাস ধরে খাইতে পারবেন। আর এগুলো এমনই একটা জিনিস, যারা আচার পছন্দ করেন একবার খাওয়া শুরু করলে আর কয়েক মাস টিকবে না। হ্যাপি জোশের একটা আইটেম। এখন নিজেরা খালি বানাইবেন, তামা তামা করে খায়া ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।